আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সাথী ভাইরা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর। আপনারা কি ওয়ালাইকুম আমার কথা আসসালাম শুনতেছেন? রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ শুনতেছি। জি আমাকে কি শোনা যাচ্ছে দেখতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওকে দেখতেছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ। জি জি দেখা যাচ্ছে। মাগরিবের পরে একটা লিংক দেওয়া হয়েছিল যে আপনারা হোয়াটসঅ্যাপে যে জুমের লিংক দেওয়া হলো, লিংকের মাধ্যমে আমরা প্রবেশ করতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ, এখানে দেখা যাচ্ছে 16 জন আমরা উপস্থিত হয়েছে, 16 জন। আমাদের এই দর্শ শুরু করার পূর্বে কিছু কথা বলা হয়েছিল মাগরিবের পরে। আপনারা আপনাদের এই ভিডিও এগুলো বন্ধ রাখবেন, ঠিক আছে? যে অনেক ছাত্র ভাইরা শুনেন, ভিডিও বন্ধ রাখবেন। ভাই আপনার কথা কি বুঝতেছেন আমার সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ বুঝে যাচ্ছে। আচ্ছা, কথা যদি বুঝে থাকেন তাহলে এই মনে করেন মোহাম্মদ ইমরান ভাই, ইমরান হাসান ভাই, ঠিক আছে? সে তার ভিডিওকে চালু রাখছে। ভিডিও অন করেন, ভিডিও অফ করেন। ইমরান হাসান ভাই ভিডিও অফ করেন। স্টপ ভিডিওর জায়গায় আপনি ক্লিক করেন, তাহলে হুজুর, তো কার আপনার জানি সাউন্ড শোনা যাইতেছে, অনেক শব্দ শোনা যায়। এই জন্য বলতেছি ভিডিও বন্ধ করেন। আশেপাশে শব্দ আসতেছে, এদের কারণেই। ভাই ভিডিও বন্ধ করেন। যারা যারা ভিডিও চালু রাখছেন ভিডিও বন্ধ রাখেন। হ্যাঁ, এই আবারও আমার কথা কি বুঝতেছেন না? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝে যাচ্ছে। এই যে ভিডিও যে চালু রাখছেন, যে ভিডিও চালু রাখছেন, জি হজরত, আলহামদুলিল্লাহ আপনার কথা আমি বুঝতে হ্যাঁ, পারতেছি। আপনারা সব সময়ের জন্য এটা ভিডিও বন্ধ রাখবেন। এটা বন্ধ কেন রাখবেন? প্রথম প্রথম অনেকে ঝামেলা করে, এবং আপনারা এই মিউট করে রাখবেন। শুধু আমার কথা শুনবেন, আপনাদের কথা যেন আমি না শুনতে পারি। যখন কেউ আমার সাথে কথা বলবেন তখন সে এটা চালু করে আমার সাথে কথা বলবেন। এই যে শব্দ আসতেছে, জি মিউট করে রাখেন। হুম, লাইট মারার সময় নাই এখন। এই যে সাথী ভাইয়েরা, আপনারা কথা বলতেছেন, হ্যাঁ? আপনারা যারা ক্লাসে ঢুকছেন আশেপাশে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না, এবং যেখানে শব্দ হয় সেখানে বসবেন না। যেখানে চিল্লাচিল্লি করে বাচ্চারা থাকে, ঠিক আছে, সেখানে বসবেন না। নিরিবিলি এক জায়গায় ক্লাসের জন্য। এই যে সাইফুর রহমান এই ভিডিও চালু রাখছে, দেখেন। সাইফুর রহমান ভাই, আবার এই যে আরেক ভাই, এর নাম কি, আবুল হাসান। আবুল হাসান, হ্যাঁ, এমরান। এমরান ভাই আমার সাথে কথা বলেন। আপনি আমার কথা শুনতেছেন? এমরান ভিডিও ভাই, চালু আছে। হ্যাঁ, হুজুর, শুরু থেকে কার জানি আওয়াজ শোনা যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, আনমিউট এই যে করতেছে এমরান না, ভাই। ওর আওয়াজের কারণে কিছুই বোঝা যাচ্ছে না। সে তো ডিস্টার্ব হচ্ছে মনে অনেক। হয় কোনো আওয়াজও শুনতেছে না। এই যে ইমরান ভাই, ভাই সম্ভবত ফ্যামিলির সাথে সময় দিচ্ছেন, এই জন্য ক্লাস খেয়াল করছেন না, ভিডিও অন করে
এবং যার যার নাম দিয়া ঢুকবেন। এক ভাই ঢুকছেন জুম, ঠিক আছে, জুম নামে ঢুকছে। কে ভাই জুম নামে ঢুকছেন? হ্যাঁ, আপনারা সবসময় আপনাদের নাম দিয়া ঢুকবেন। আপনাদের আওয়াজ বন্ধ রাখেন, আমি বারবার যেন আমার বন্ধ করতে না হয়, ঠিক আছে? না বন্ধ করলি সত্যি বলতে আমার নামটা কি হবে? জি সাথী ভাইয়েরা, আমি আপনাদেরকে মিউট করে দিয়েছি। কেউ যদি কথা বলেন তাহলে আনমিউট করে আমার সাথে কথা বলবেন। এবার একজনে কথা বলেন। আমি একটা মানহাজ আপনাদের সামনে পেশ করছি, আপনাকে দেখতেছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি আমরা দেখতে পারতেছি ফিকহি ওয়াদ দাওয়া। হ্যাঁ, 3 পেজে একটা মানহাজ পেশ করছি, ঠিক আছে? জি আপনাদের 3 পেজে। গ্রুপও দিয়েছি, এখানেও পেশ করেছি। আপনাকে সবাই দেখতেছেন? এটা সবাই দেখতেছেন? দেখ বলেন তো, কে দেখতেছেন না সে বলেন, শুধু আমার সাথে কথা বলেন, বলেন না ভাই। এমন কে আছে যে এই মানহাজটা দেখতেছেন না? বলেন। দেখতে পাচ্ছি সবাই। আলহামদুলিল্লাহ, তাহলে সবাই দেখতেছেন নাকি? আলহামদুলিল্লাহ আমরা সবাই দেখতে জি জি। পারতেছি হযরত। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা আলহামদুলিল্লাহ দেখছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখতেছেন। তাহলে এটাকে আমি একটু বড় করে নেই। এখন একটু বেশি করে দেখা যায়, দেখেন তো। জি। বড় করলে কোনো সমস্যা হয় মোবাইলে আপনাদের? জি জি হুজুর জি আরেকটু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর একটু বলো, আর একটু হয়েছে? বড় করলে আরেকটু ভালো হতো। আরেক আর একটু বড় করব? জি এবার দেখেন। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা যায়। জি হুম, আলহামদুলিল্লাহ। মানহাজুল মাদ্রাসাতি আল ইজমা। আলহামদুলিল্লাহ। এই আমরা আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী আমরা আজকে ইফতেতা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আজকে ইফতেতার শুরুতেই আপনাদেরকে দুই একটা কথা সারমর্ম বলতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যেই বিভাগের মধ্যে ভর্তি হয়েছি, যে ফতোয়া বিভাগ, এই ফেকার মধ্যে মাহারত অর্জন করার জন্য আমরা এই বিভাগে এসেছি। আসলে এই বিভাগটা উচ্চতর ইসলামী গবেষণা বিভাগ। এটা এই বিভাগে আসার জন্য যে যোগ্যতা প্রয়োজন, 1 নাম্বার যোগ্যতা প্রয়োজন হইল এলমে তাফসির এবং এলমে হাদিসের উপর মাহারত অর্জন করতে হয় আগে। কি বললাম বলেন তো? এলমে তাফসির
এবং ইলমে হাদিসের উপর মাহারত ইলমে অর্জন হাদিস করতে। বা উলুমুল হাদিসের উপর মাহারাত অর্জন। মাহারত অর্জন করতে পারলে, করার পরে এই বিভাগে আসলে সে পরিপূর্ণ এই বিভাগ থেকে সে ফায়দা অর্জন করতে পারবে। আমাদের এই এলমে ফেকার খোলাসা হচ্ছে কোরআন ও হাদিসের সার নির্যাস। কি বললাম বলেন? কোরআন এবং হাদিসের সার নির্যাস ইলমে ফিকাহ। হ্যাঁ, এই এলমে ফেকা। এই জন্য এই এলমে ফেকা অর্জন পুরাপুরি ভাবে এলমে ফেকার মাধ্যমে ফায়দা অর্জন করতে হইলে এলমে তাফসির এবং উলুমুল হাদিসের উপর আগে মাহের হইতে হইবে। তাইলে ওই ভিডিও ব্যক্তি, বারবার খাইতে যাইতেছে। হ্যাঁ, তাহলে ওই ব্যক্তি এই এলমে ফেকা দ্বারা হ্যাঁ ফায়দা অর্জন করতে পারবে। যাই হোক, এই বিভাগটা এই বিভাগটা অনেক হাই কোয়ালিটি বিভাগ। আমাদের দেশে দেখা যায় এই বিভাগটাকে আমরা এত সস্তা করে ফেলেছি, যেই কোনো স্তরের ছাত্রদেরকে আমরা ভর্তি করে নিতেছি এই বিভাগে। সব জায়গায়, অনেক অধিকাংশ জায়গায় এক অবস্থা হয়ে গেছে। এবং অনেক ছাত্র ভাইরা আছেন এই বিভাগে পড়েন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, সার্টিফিকেটের জন্য, ইমামতি পাওয়া যাবে, খতিবগিরি করা যাবে, শুধু একটা সার্টিফিকেটের জন্য। এই বিভাগে পড়েন যে একটা মুফতির একটা সার্টিফিকেট দরকার, লকব দরকার, এর জন্য পড়েন। আসলে এই বিভাগটা পড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের কোরআন হাদিসের সার নির্যাস জেনে নিজেও যাতে করে ইসলামের বিধিবিধানের উপর নিজেও চলতে পারি এবং অপরকেও এর উপর চালাইতে পারি বা নির্দেশ দিতে পারি। এর একটা ফরজে ক্যাফায়ের দায়িত্ব পালন করাই আমাদের উদ্দেশ্য ছিল। এই বিভাগে পড়ার উদ্দেশ্য, একটা বড় কাজ হলো ফরজে ক্যাফায়ের দায়িত্ব কি করা, অর্জন করা। হ্যাঁ, দায়িত্ব পালন করা। এর জন্য ওই এলমে তাফসির এবং উলুমুল হাদিসের যোগ্যতা নিয়েই এখানে বসতে হবে। বসতে পারলে সর- সব বিষয় পরিপূর্ণভাবে বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমরা ওই দুইটা বিভাগ না পড়েই এই বিভাগের মধ্যে আমরা প্রথমেই চলে আসি। এর জন্য আপনাদের ওই বিষয়ের উপর আমি চেষ্টা করব দুই একটা উলুমুল হাদিসের উপর, যে জরুরি বিষয়ের উপর এখানে ফেকার কি এর মধ্যে দর্শ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। যে আপনাদের সামনে ইনশাআল্লাহ। একটা মানহাজ পেশ করছি যে আমরা এক বছরে, যেহেতু আমাদের দারুল ইফতাটা 1 বছরে হবে, দ্বিতীয় বছর আমরা লেখা আছে আমাদের এর মধ্যে যে এরা হচ্ছে ইচ্ছাধিকার। দ্বিতীয় করছি, বছর যদি কেউ পড়তে চায়, পড়ার কি আছে, সুযোগ আছে। হ্যাঁ সুযোগ আছে, পড়তে পারলে ভালো। এই জন্য আমরা 2 বছরের যে মানহাজ সিলেবাস আছে আমরা সেটা 1 বছরে নিয়ে এসেছি। ওই মানহাজ আপনাদের সামনে আমরা পেশ করেছি যে এই 1 বছরে আমরা কি কি কিতাবগুলো পড়ব। অনেক ছাত্র ভাইরা গ্রুপে আগে থেকে দেখছি যে মেসেজ করতেছিলেন যে কি কিতাব পড়বো, হ্যাঁ কি কিতাব কিনবো, এরকম কথা বলতেছিলেন না আপনারা অনেকেই? বলেন না, দুই একজনে মেসেজ করছেন এরকম, আমাদের জি, কিতাব কি অনেকজন হবে। করেছিলেন। হ্যাঁ, জি জি জি, হুজুর আমি ছিলাম। যে করা হয়েছিল। করা হয়েছিল, ঠিক না? জি, করা আচ্ছা, হয়েছিল। তাহলে এখন ওই সকল প্রশ্নের জবাব এখন আপনারা পাইবেন যে আমরা এই এই 1 বছরে আমাদের মানহাজ কি হবে। 3 পৃষ্ঠার মধ্যে একটা মানহাজ পেশ করছে, আপনারা দেখেন প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, দেখতেছেন? হ্যাঁ, জি জি, জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে। আর এবার এই মানহাজের একটা সারমর্ম বা খোলাসা আমরা জেহেনের মধ্যে ঢুকাই। এই দারুল ইফতার মধ্যে বুঝলাম। ফতোয়া বিভাগের মধ্যে মৌলিক কাজ 3টা। কয়টা কাজ হ্যাঁ, তিনটা। বলেন না? তিনটা। 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 মৌলিক কাজ 3টা কাজ দারুল ইফতার মধ্যে। তিনটা। হ্যাঁ, কথা খাইছো। 3টা কাজ। তিনটা। দারুল ইফতার মধ্যে
এক নাম্বার মৌলিক সবচেয়ে যেটা বেশি জরুরি কাজ এই দারুল ইফতার মধ্যে, এই ফতোয়া তাখাসুস বিভাগের মধ্যে 1 নাম্বার মোতালা। কি ভাই, 1 নাম্বারে কি বললাম? মুতালা। হ্যাঁ, 1 নাম্বারে হইলো মোতালা। মুতালা। 2 নাম্বার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তামরিন। মাহের উস্তাদের অধীনে থাইকা কি করতে হবে? তামরিন করতে হবে। তামরিন তামরিন করতে করতে হবে। হবে। 3 নাম্বার বিষয় দারুল ইফতার দর্স। 3 নাম্বার কি বললাম বলেন না? বোঝা গেল না। যায় নাই হযরত। বুঝছিনি। 3 নাম্বার বিষয় হচ্ছে দর্স, সবক, সবক পড়ানো, পড়া। সবক। জি ঠিক আছে, দর্স। এই যে জি। উস্তাদ দর্স দিবে, দর্সে বসা। এটা কয় নাম্বারে বলেন? 3 তিন নম্বরে। নাম্বার। 3 নাম্বার। এটা 3 নাম্বারে। ভিডিও বারবার বর্তমান কেটে যুগে যেতেছে, বারবার এই কেটে যেতেছে কেন? দর্সটাকে ছাত্ররা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। দর্সে উস্তাদের দর্স দিবে, সেটা পড়বে। মুতালা, মুতালা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য মুতালা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই জায়গায় আসার আগে আরবি কিতাব পইরা বুঝার যোগ্যতা অর্জন করে এখানে আসতে হবে। আইসাই সে কি করবে? তখন সে মুতালা করবে। মুতালার মাধ্যমে সে অনেক জি জিনিস জানতে পারবে। যে রানা ভাই দেখা যাচ্ছে, হ্যাঁ, এমডি মাসুদ রানা ভাই, যে আপনার ভিডিও বন্ধ রাখেন। হয়তো 2-1 দিন ঝামেলা হবে, আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে কিভাবে বন্ধ করবেন। ঠিক আছে, আপনারা আবার অনেকেই জি ভিডিও ইনশাআল্লাহ। চালু করছেন। ভিডিও কেন অন অফ রাখতে বলবো বলি, এটা একটা কারণ সংক্ষেপে বুঝে ফেলেন। যে অনেক ছাত্র ভাই আছে যারা অনলাইনে ক্লাসে বসেন, দর্শে বসেন, দর্শে আদব নিয়ে বসেন না। অনেক সময় তারা গরমের কারণে জামা খুলে ফেলছেন, মাথায় টুপি নাই। অনেক এগুলো তো ভিডিও হচ্ছে। কি হচ্ছে বলেন? জি হুজুর, ভিডিও হচ্ছে। যখন নাকি ইউটিউবে দেওয়া হবে, আমাদের ইউটিউবের দেওয়া হবে, লিঙ্ক আপনাদেরকে দিব, তখন তো সারা বিশ্বের লোক দেখবে মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ার ছাত্ররা দর্শে কিভাবে বসছে। জি জি হযরত। হ্যাঁ, জি হুজুর। জি হযরত, এটা জি তো ঠিক আছে। যে দ্বিতীয়ত কারণ হচ্ছে, এটা বন্ধ রাখার কারণ হলো যে অনেক সময় নেটে ঝামেলা করে। যখন ভিডিও চালু রাখবেন তখন নেটে বেশি চাপ পড়বে, চাপ পড়লে আমাদের দর্শকের মধ্যে কি হবে? ঝামেলা হবে। যে সকল ছাত্র যদি একসাথে ভিডিও চালু রাখে, তাহলে আমাদের ক্লাস করতে ঝামেলা হবে, নেটের মধ্যে চাপ পড়বে। যাই হোক, এই কি কথা বলতেছিলাম, আমাদের আমাদের দারুল ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা বলেন? তিন তিনটা। 3টা। 3টা। 1 নাম্বারে মুতালা, মুতালা, মুতাআলা, 2 নাম্বারে মুতালা, তামরিন, 3 নাম্বারে তামরিন, তামরিন। তামরিন। এটা 3 তামরিন নম্বরে করতে সবক। হবে। হ্যাঁ, তামরিন করতে হবে। 3 নাম্বারে হচ্ছে, হ্যাঁ, দর্স। দর্শ তাদরিস। 3 নাম্বারে এটা। দর্স। তা আমাদের যে মানহাজ পেশ করছি, এই মানহাজের মধ্যে আমরা প্রথমে পেশ করছি যে কি কি কিতাব আমরা এখানে দর্শের মধ্যে পড়াবো। ঠিক আছে, জি কি কি কিতাব মোতালা জি করতে হবে। ঠিক আছে, কি কি কিতাব জি মোতালা করতে হবে। এবং মোতালার মধ্যে উর্দুতে কি কি কিতাব আছে, আরবিতে কি কি কিতাবগুলো আছে, কোন কোন বাবগুলো আছে, মোতালা করতে হবে সেগুলো। এবং 3য় নাম্বার আমরা পেশ করেছি তামরিন। এখানে যে তামরিন কি কি বিষয়ের উপর আমাদের তামরিন করতে হবে, কয়টা তামরিন করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের মানহাজে যেভাবে রাখছি, এইভাবে তামরিন করলে সারা বছর 180টা তামরিন করতে হবে। কয়টা? 180টা। 180টা। সুবহানাল্লাহ। ঠিক আছে, একশো জি আশিটা তামরিন আলহামদুলিল্লাহ। করতে হবে। এইভাবে যদি মোতালা করে যদি এইভাবে তামরিন করেন, সময়টাকে কাজে লাগান, 180টা তামরিন করা, হ্যাঁ, একটু কষ্ট হইলেও 1 বছরে কিন্তু করা সম্ভব, যদি জি আমরা ইনশাআল্লাহ। মোতালা করতে পারি, সময়কে কাজে লাগাইতে পারি।
জি ইনশাল্লাহ। হ্যাঁ, যদি সময়কে কাজে লাগাইতে পারি। তারপর আমাদের টার্গেট থাকবে কমপক্ষে এই বছর কমপক্ষে 100 তামরিন হবে। কমপক্ষে কয়শো বলেন? 100 100। তামরিন। কমপক্ষে যাতে করে 100 তামরিন হয়, যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মোতালা এবং তামরিন দাউল ইফতার, এটাই যদি কম হয়, ঠিক আছে, তাহলে তো জি জি আমাদের ফতোয়া দেওয়া, ফতোয়া লেখা, মানুষের মাঝে ফতোয়া দেওয়া, ফতোয়া লেখার যে যোগ্যতা, ওই যোগ্যতাটা পরিপূর্ণভাবে কি হবে না, অর্জন হবে না। হাসিল হবে। হ্যাঁ, হাসিল হবে না। এর জন্য আমাদের তামরিন বেশি করতে হবে, মোতালা বেশি করতে হবে। তাহলে আমরা যে মোতালা করব, মোতালার কিতাব কোথায় পাবো? যারা অফলাইনে আছে আলহামদুলিল্লাহ, যারা মাদ্রাসা থেকে পড়ে এদের তো আলহামদুলিল্লাহ এদের সামনে কিতাব আছে, আছে না? বলেন না, জি কিতাব আছে, এরা তো জি সরাসরি কিতাব থেকে মোতালা করতে পারতেছে। জরুরি কিতাব যা আছে মার্কাজের মধ্যে সবই আছে মোতালা করার জন্য। যে সমস্ত ছাত্র ভাইয়েরা অনলাইনে আছেন, তারা কিভাবে মোতালা করবে? একটা প্রশ্ন আপনাদের মধ্যে পিডিএফ জাগে না? ফাইল। জি হ্যাঁ। জি পিডিএফ ফাইলের জি হুজুর। হ্যাঁ, পিডিএফ ফাইলের মাধ্যমে। আপনাদেরকে আমরা জরুরি কিছু, বেশ কিছু কিতাবের পিডিএফ ফাইল ফ্রি দিব আপনাদেরকে। হয়তো দেখা যাবে এই কিতাবগুলো কিনতে গেলে, যেগুলো আমরা পিডিএফ পেশ করব, যদি বাস্তবে এই কিতাবগুলো আপনি কিনতে যান, তখন 3-4 লক্ষ টাকা আপনার লেগে যাবে। এর জন্য সুবহানাল্লাহ। আমরা গ্রুপের মধ্যে যে কিতাবের পিডিএফ আপনাদের সামনে পেশ করব, এরা আমানত হিসাবে এরা আপনাদের নিজেদের মধ্যে রাখবেন, এবং এগুলো নিজেদের যদি কম্পিউটার থাকে সেখানেও এগুলো সংরক্ষণ করে রাখবেন, অথবা আপনাদের মোবাইলে জিমেইলের মধ্যে এগুলো কি করে রাখবেন, পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে রাখবেন। সংরক্ষণ করে রাখবো। যেই কোনো সময় প্রয়োজন হইলে সেখান থেকে মোবাইল হারায় গেছে, সমস্যা নাই, আবার দেখা যাবে যে আপনার জিমেইলের মধ্যে থাকলে, হ্যাঁ, জিমেইল চালু করলে আপনার সেই পিডিএফ ফাইল পাইবেন, কিতাব পাইবেন। কথা কি ভাই বুঝা আসতেছে? অনেক সময় দেখা যায় ছাত্র জি মোবাইল হারায় গেছে, গ্রুপে এগুলো দেওয়া হয়েছিল, সে এখন গ্রুপে যা যা দেওয়া ছিল আবার নতুন করে সে মোবাইল নিছে, এখন তার সবকিছু তার হারিয়ে গেছে। এই জন্য পাইবেন কোথায় এগুলো বলেন? হ্যাঁ। জিমেলে। জিমেইলে। হ্যাঁ, এগুলো জিমেল আইডি। সব জিমেলে সংগ্রহ করে রাখবেন। তাহলে মোবাইল হারায় গেলে সমস্যা নাই, যে কোনো সময় আপনার জিমেল চালু করলে, যে কোনো মোবাইলে জিমেল চালু করলে আপনার জিমেলে পাইবেন এগুলো। এই জন্য আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে ইনশাল্লাহ আপনাদেরকে আজকের মধ্যে বা কালকার মধ্যে বেশ জরুরি কিছু কিতাব এবং দর্সের কিছু জরুরি কিতাব আপনাদেরকে পিডিএফ ফাইল দিছি কিনা বলেন, আজকে দিছি? বলেন না। জি 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 হজরত। জি পাইছেন দেওয়া অনেকে? হয়েছে। জি হুজুর। হ্যাঁ। জি জি পাইছি। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আমরা ডাউনলোড করছি, পেয়েছি। আচ্ছা, মুতালা করছি। ডাউনলোড করছেন এগুলো সবাই? এবং জি আপনাদের জি প্রত্যেকেরই জিমেল আলহামদুলিল্লাহ। জি আছে। জিমেল আইডি না থাকলে জিমেল আইডি খুলবেন, সেই জিমেলের মধ্যে এগুলো কি করবেন, এগুলো। সংরক্ষণ করবেন, ঠিক আছে? জি। জি তাহলে আমরা এই মানহাজ নিয়ে এখন একটু সংক্ষিপ্ত আলোচনা করব, প্রয়োজনে আরো 2-1 দিন মানহাজ নিয়ে আলোচনা করব যদি আজকে। আরেকটা কথা স্মরণ রাখেন, আমাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে আপনাদেরকে, এই লিঙ্ক 40 মিনিট চলবে। কত মিনিট? 40 মিনিট। 40 মিনিট। সাধারণত আমাদের নিয়ম হলো প্রতিদিন রাত্রে 2টা লিঙ্ক দেওয়া। 40-40 কত মিনিট বলেন? 80 মিনিট। 80 মিনিট। আর সকালেও এই 2টা লিঙ্ক দেওয়া, 40-40 80 মিনিট। হ্যাঁ, যদি কখনো দ্বিতীয় লিঙ্ক না দেই, অবশ্যই গ্রুপের মধ্যে এলান হবে যে দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে না, আজকের দর্স এই পর্যন্তই থাকলো। অনেক সময় দেখা জি যায় যে 40 মিনিট পরে অটোমেটিক আপনারা আপনারা লিঙ্ক থেকে বের হয়ে গেছেন, তার মানে বুঝতে হবে এই জুমের সময় কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। অনেক ছাত্র হুজুর ভাইরা একটা কথা বলছিল ছিল। হঠাৎ কি হলো, হঠাৎ কি হলো, আমি 10 থেকে চলে গেলাম, ঠিক আছে? আগে থেকে যেখানে জি ঢোকান, যে আপনাদের মোবাইলে সময় ভাসতেছে যে আর কত মিনিট আছে, ঠিক আছে, জি কত জি মিনিট হয়েছে, কত মিনিট আছে। তো 40 মিনিট পরে অটোমেটিক এই লিঙ্ক কি হয়ে যাবে বলেন? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে বন্ধ যাবে। হয়ে অফ হয়ে যাবে।
হ্যাঁ, এর বুঝার একটা জন্য কথা ছিল। দ্বিতীয় লিঙ্কের অপেক্ষায় থাকবে। যদি দ্বিতীয় লিঙ্ক না দেই তাহলে বুঝতে পারবেন যে আজকে কি হবে না, দ্বিতীয় লিঙ্ক আর দর্শ হবে না। অনেক সময় দ্বিতীয় লিঙ্ক দিতে 2-4 মিনিট সময় চলে যায়, অনেক সময় মাঝে মাঝে এরকম হয়, ঠিক আছে? জি। কি চলে যায়, সময় চলে যায় না, অপেক্ষা দুই তিন করবেন মিনিট যে সময়। মেসেজ দেওয়া হবে যে হ্যাঁ দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে। এখন আপনারা কেউ বলেন তো যে 40 মিনিটের মধ্যে কয় মিনিট গেছে, বলেন তো কেউ, বলেন। 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট। তিরিশ কয় মিনিট মিনিট, কয় মিনিট আছে বলেন। 10 মিনিট 10 মিনিট। আছে আর। 10 মিনিট। 10 মিনিটের সময় অটোমেটিক একটা কি আসবে আমার কাছে বা আপনাদের কাছে, একটা মেসেজ আসবে যে আর বাকি কত মিনিট আছে, 10 মিনিট বাকি আছে। তাহলে আমরা এই 10 মিনিট আলোচনা করি, যে এখানে লেখা আছে মারকাজুল ফিকরি ওয়াদ দাওয়া নাকি, জি। মানহাজুদ দারাসাতিল ইজমালিল ফিকহিল ইসলামী, যে ফেকার একটা দর্শের একটা এজমালি একটা সিলেবাস এখানে দেওয়া হইতেছে নাকি, জি। এজমালি, এটা খোলাসা, তাফসিলি না, এটা এজমালি। দেখেন প্রথমে দেওয়া আছে, আ- এই দেখছেন আমার কাছে অটোমেটিক একটা মেসেজ আসছে, বাসছে আপনাদের কাছে, আপনাদের সামনে এটা বাসছে কিনা বলেন মেসেজটা। এটা বাজে নাই। জি না। আমার সামনে তো বাসছে 10 মিনিট লেখা আছে এখানে, আর কি আছে, এই জুম মিটিং এর আর 10 মিনিট সময় বাকি আছে। আপনাদেরকে আগেও বলছি একটা মেসেজ আসবে 10 মিনিট। এবার দেখেন কি কি বিষয়ের উপর আমরা এই সারা বছরে আমরা দর্সের মধ্যে যে কি কি বিষয়ের উপর আমরা আলোচনা করব। দেখেন লেখা আছে 1 নম্বরে কি, আল মাওয়াদ, আল মাওয়াদুল মুকাররাতু, যে সমস্ত মাদ্দা, যে সমস্ত বিষয়গুলো নির্দিষ্ট করা হয়েছে। কি কি বিষয় বলেন, কি কি বিষয়ের উপর, 1 নম্বরে আল ফিকহু ওয়াল ফাতাওয়া, কে আছে বলেন দেখেন তো। আল ফিকহু ওয়াল ফাতাওয়া। হ্যাঁ, আমরা ফিকহু ওয়াল ফাতাওয়ার উপরে দর্স দিব। কি কি কিতাব, কোন কোন কিতাবগুলো এই বিষয়ের উপর দর্স দিব এখানে দেওয়া আছে। হ্যাঁ দেখেন, কুতুবুল আদ-দুরুল মুখতার। মাওয়াদ্দাতিল মুকাররাতি লিত্তাদরিস, মানে দর্সের জি। জন্য নির্দিষ্ট, হ্যাঁ, বিষয় কিতাব। 1 নম্বরে কি দেওয়া আছে, আদ-দুররুল মুখতার লিল হাসকাফি, পাইছেন? জি। 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 হ্যাঁ, আদ-দুররুল মুখতার লিল লিল হাসকাফি, লিল হাসকাফ। এটা হাসকাফি। সংক্ষেপে বুঝেন, আল্লামা হাসকাফি আদ-দুররুল মুখতার। ক্লাস শুরু করলে বুঝবেন, এটা ফতোয়ায়ে শামির মতন মনে করেন। কি বললাম, ফতোয়ায়ে ফতোয়া শামির স্বামীর মতন। মতো। এরা ফতোয়ায়ে শামির মতন। আর স্বামী। দুরুল মুখতার কিতাবটা একটা সরা, এরা তানবীরুল আফসার কিতাবের সরা। কি বললাম, জি। তানবীরুল আফসার আবসা। কিতাবের কি সরা। 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 তাইলে আল ফিকহু ওয়াল ফতোয়ার উপর এই একটা দর্শ দেওয়া হবে কোন কিতাব থেকে, আদ-দুরুল মুখতার লিল হাসকাফি, আল্লামা হাসকাফির আদ-দুরুল মুখতার কিতাব থেকে নাকি, বলেন জি। না। জি। জি। এই জি। মুখতার কিতাব থেকে কি কি দর্শ দেওয়া হবে ফিকহ এবং ফতোয়ার উপর, মুকাদ্দামা, আদ-দুরুল মুখতারের মুকাদ্দামা, এর আলাদা একটা বিষয়, ঠিক আছে? জি। তারপরে জি। এখান থেকে আসবে কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, কিতাবুল ওয়াকফ, কিতাবুল কাজা। এই বিষয়গুলোর জি। উপর কি হবে, ফিকহ এবং ফতোয়ার উপর কি হবে, আলোচনা করা হবে। ক্লাস আলোচনা, হবে। এরা ক্লাসে এগুলো আলোচনা হবে। 1 নম্বর কিতাব আদ-দুরুল মুখতার লিল হাসকাফি, এটা ফিকহ এবং ফতোয়ার উপর। এই বিষয়ের উপর কোন কোন কিতাব থেকে আমরা মোতালা করব, ঠিক আছে? জি। এই ভাই, এই জি। বিষয়ের উপর কোন কোন কিতাব থেকে আমরা কি করব, কোন কোন কিতাব মুতালা। থেকে মোতালা করব। মোতালা করব। হ্যাঁ, এখানে এখানে একটা তালিকা দেওয়া হয়েছে এই বিষয়ের উপর কোন কোন, আরো শুধু এই কিতাবের উপর সীমাবদ্ধ থাকবে না, এই বিষয়ের উপর আমরা কি করব, আরো অন্য অন্য কিতাব থেকে আমরা মোতালা করব, আরবি এবং উর্দু কিতাব থেকে মোতালা করব। জি তে ইনশাআল্লাহ।
দেখেন লেখা আছে কুতুবুল মাওয়াদ্দাতিল মুকাররারাতিল লিল মুতালা, মুতালার জন্য জি নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কিতাব। দেখতেছেন আপনারা? জি জি লেখা আছে আল আবওয়াবুল মুনতাখাবাতি, আল আবওয়াবুল মুনতাখাবাতু মিনাল কুতুবিল ফাতাওয়া আল উর্দুবিয়া। উর্দু কিতাব থেকে নির্বাচিত কিছু কিতাবের, হ্যাঁ কিতাব থেকে এক নম্বর এমদাদুল ফতোয়া কামেলান, কি বললাম? কিতাবের পরিচয় দাও, ইমদাদুল এমদাদুল ফতোয়া ফতোয়া। কামিলান। ইমদাদুল এমদাদুল ফাতাওয়ি। আহকাম, এমদাদুল জি ফাতাওয়া আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব, ঠিক আছে? জি এই কিতাবটা দারুল ইফতার মধ্যে উর্দু কিতাবের মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব। এমদাদুল ফতোয়া কামেলান, এমদাদুল আহকাম, ফতোয়া দারুল দেওবন্দ, আহসানুল ফতোয়া, ফতোয়া মাহমুদিয়া, কেফায়েতুল মুফতি। এই যে ফেকা, ফেকা বিষয় জানার জন্য, ফেকা এবং ফতোয়ার উপর জানার জন্য এই এই কিছু কিতাব দেওয়া হয়েছে, এটা মোতালার জন্য, ঠিক আছে? জি এছাড়াও আরো অনেক কিতাব দারুল ইফতার মধ্যে আছে, বা আপনাদেরকে পিডিএফ দেওয়া হইব। হ্যাঁ, যথাসম্ভব যেগুলো দেওয়া হয়েছে এগুলো আগে মোতালা করা, তারপর অন্য অন্য কিতাব কি করা, মোতালা মুতালা। করা। মোতালা করতে হবে। হ্যাঁ, মোতালার কোনো গতি নাই এই জায়গায়। অনেক সময় দেখা যায় হুজুরের দর্শ দিতেছে না। আরে ভাই, দর্শ তো শুধু কাজ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি বলেন? ছাত্ররা সারাদিন দর্শের অপেক্ষায় থাকে। মোতালা মুতা করা। দর্শ, দর্শ শেষ, ছাত্রদের মোতালা লেখাপড়া সব শেষ। মনে করে যে দর্শটাই আসল। না না, উস্তাদের শুধু দর্শের মধ্যে দিক নির্দেশনা দিবে, যে আপনারা কিভাবে পড়বেন, কি পড়বেন, কি বিষয়ের উপর পড়বেন। মোতালা করা। হ্যাঁ, আর ছাত্ররা বাকি সময় 24 ঘন্টা মোতালার মধ্যে থাকবে, তামরিনের মধ্যে থাকবে, তামরিন লেখার মধ্যে থাকবে। এইভাবে যদি সময় কাজে লাগাইতে পারেন তাহলে কিছু ফায়দা হবে। কি বললাম? কিছু ফায়দা, ইনশাআল্লাহ। কিছু ফায়দা হবে। আমরা আস্তে আস্তে এগুলো বুঝতে পারবো। আর যেই কিতাব এবং আরবি কিতাব থেকে আবু আবুল মুনতাখাবাতু মিন কুতুবিল ফতোয়াইল আরাবিয়া, এবং আরবি কোন কোন কিতাব ফিকহ এবং ফতোয়ার উপর মোতালা করব, ঠিক আছে? এক নম্বরে রদ্দুল মুহতার। এই রদ্দুল মুহতার, এই কিতাবটা ফতোয়ায়ে শামী নামে মশহুর। কি ভাই? ফতোয়া শামী নেই। আস্তে আস্তে কিতাবের ফতোয়া স্বামী। নাম হবে রদ্দুল মুহতার। আসল নাম কি? ফতোয়া রদ্দুল শামীর রদ্দুল আসল নাম মুখতার। মুখতার। কি? রদ্দুল, রদ্দুল রদ্দুল মুহতার। মুখতার। আগে ছিল কি আদ-দুররুল মুখতার, অনেকের নামের মধ্যে পেঁচ পেঁচ লাগায়। এগুলো আদ-দুররুল মুখতার লিল হাসকাফি। আদ-দুররুল মুখতার কিতাবের হাসিয়া হইলো রদ্দুল মুখতার, যেটা বর্তমানে ফতোয়ায়ে শামী নামে মশহুর। তবে কথা কি বুঝলাম? বুঝলাম কি বললাম? বলেন তো কি বললাম? আর দুরুল মুখতারের হাসিয়া হলো রদ্দুল মুখতার। হ্যাঁ, আদ-দুররুল মুখতার কিতাবের একটা হাসিয়া লেখা হয়েছে। এই কিতাবের জি হাসিয়া অনেকেই লেখছেন, কিন্তু একটা হাসিয়া আল্লামা শামী লেখছেন। ওই হাসিয়ার নাম দিয়েছেন কি ভাই? রদ্দুল মুখতার। রদ্দুল মুখতার, মুখতার না। ভালো করে বুঝেন, রদ্দুল, রদ্দুল মুখতার। মুখতার। এরা খেয়াল করেন, রদ্দুল মুখতার। এই এই কিতাবটা বর্তমানে কি নামে মশহুর বলেন? এই কিতাবটা বর্তমানে ফতোয়া শামী নামে। ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী নামে স্বামী। মশহুর। ফতোয়ায়ে শামীর ফতোয়া স্বামী। মার্কেটের মধ্যে অনেক নুসখা আছে, ঠিক আছে? অনেক নুসখা আছে। যে এই কিতাবটা বলা হইতেছে, এই কিতাবটা ইস্তেআবান, এটা পরিপূর্ণভাবে মিন আন, এ টু জেড এই কিতাবটা কি করতে হবে? মোতালা করতে হবে। মোতালা করতে হবে। 2 নাম্বার কিতাব রাখছে আল বাহারুর রায়েক। আল বাহারুর কয় খন্ড? রায়েক। হ্যাঁ, এর টোটাল এরা কয় খন্ড? এই একটা নুসখা আছে যেটা পাকিস্তানি নুসখা, এটা হচ্ছে মাত্র 6 খণ্ডে। কত খণ্ডে? মাত্র কোন 6 খন্ড। জাকারিয়া কোন জায়গাটা? মুফতি বলতে এর খণ্ড 12 খণ্ডে আছে, ঠিক আছে? আর একটা জি জাদিদ, জাদিদ নুসখা আসছে, এটা এই 18 খণ্ডে। কত খণ্ডে? এটা আমাদের কাছে আছে। 18 খন্ডে। 18 খণ্ড আছে, 12 খণ্ড আছে। যে 18 খণ্ড যেটা বর্তমানে বের হয়েছে 2-1 বছর আগে, এটা যদি আপনারা কিনতে পারেন তাহলে বেশি ফায়দাজনক হবে আপনাদের জন্য।
জি হুজুর, কত লাগতে পারে কিনতে? আমাদের মার্কাজে সারা বাংলাদেশে যখন প্রথম আইছে, প্রথম আমাদের মার্কাজই সর্বপ্রথম কিনছে। বাংলা বাজার বলছে এই প্রথম এক খণ্ড আপনাদের কাছে শুধু বেচলাম, 18 খণ্ডে। তখন আমি জি কিনছিলাম 8,500 টাকায়। এখন দাম মনে হয় 10,000 কমে দিবে না এটা, ঠিক আছে? জি 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 10,000 কমে মনে হয় এখন বিক্রি হবে না, আর আরো বাড়তে পারে। পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফ ফাইল 18 খন্ড, 18 খন্ডের একটা পিডিএফ ফাইল পাওয়া যাবে না? হ্যাঁ, পিডিএফ ফাইল দিবই আমরা, বলছি আমরা দিব, ঠিক আছে? জি। জি তারপর আরবি কিতাব আমরা মোতালা করব, আল বাহারুর রায়েক। এটা কানজুদ দাকায়েকের সরা নাকি? বলেন বলেন। জি জি বাহারুর রায়েক, বাদায়ুস জি সানায়, এটা আরেক কিতাবের সরা। আল ফতোয়া হিন্দিয়া, আল ফতুল কাদির হেদায় কিতাবের সরা, খোলাসাতুল ফতোয়া, ঠিক আছে? এই জি কিতাবগুলো আমরা উর্দু আরবি কিতাব মোতালা করব। এই এই কিতাবগুলো আমরা সারা বছরই মোতালা করব। এই জন্য লেখা আছে যে ফি ফিতরাতুল উলা ওয়া সানিয়া ওয়া সালিসা, মানে প্রথম সেমিস্টারে, প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত, দ্বিতীয় সাময়িক পরীক্ষা আগ পর্যন্ত, মানে সারা বছরই এই কিতাবগুলো মোতালা করে কি করতে হবে? শেষ করতে শেষ হবে। করতে হবে। একটা বিষয়, হুজুর, সবগুলা কিতাবের লিংক কি এখানে দেওয়া হবে? সবগুলা কিতাবের পিডিএফ দেওয়া হবে। লিংক কি বলেন আবার? পিডিএফ দিব আমরা। পিডিএফ জি। পিডিএফ লিঙ্ক না ভাই? জি জি ভাই link